চন্দ্রকোনায় স্বামী বিবেকানন্দ সেবা সংঘের উদ্যোগে পালিত হল রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী। স্বামী বিবেকানন্দ সেবা সংঘের সভাপতি আইনজীবী সমীর কুমার ঘোষ বাড়িতে রবীন্দ্রনাথ ঠাকুরের আবক্ষ মূর্তিতে মাল্যদানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন। মাল্যদান করেন চন্দ্রকোনা বিধানসভার নবনিযুক্ত বিধায়ক সুকান্ত দলুই, আইনজীবী সমীর কুমার ঘোষ। নবনির্বাচিত বিধায়ক সুকান্ত দলুই রবীন্দ্র জয়ন্তীতে রবীন্দ্রনাথের প্রাসঙ্গিকতা নিয়ে আলোচনা করেন, যা শুনে আপ্লুত হয় উপস্থিত সকলেই। আজকে এই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের চরণে শতকোটি প্রণাম এবং বিনম্র শ্রদ্ধাঞ্জলি। আজকে এই বিশ্ববন্দিত কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর শুধু বাংলা নয়, আজকে আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী। তো এই জন্মবার্ষিকীতে যারা উপস্থিত হয়েছেন সবাইকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। এবং আজকে একটা বিশেষ দিন, আমাদের কবিগুরুর জন্মদিন। তো গোটা বিশ্ববাসী যে কবিগুরুর লেখনীতে মুগ্ধ হয়েছিলেন, সেই কবিগুরুর জন্মদিন আমরা উৎসাহ এবং উদ্দীপনার সাথে আজকে পালন করতে উপস্থিত হয়েছি। আমরা যে তার অবদান, কারণ বাংলা হচ্ছে সৃষ্টি এবং সাহিত্যের পীঠস্থান। তো সেই পীঠস্থানের যে বাংলা কিছুদিন আগে পর্যন্ত এই সংস্কৃতি নষ্ট হয়ে যেতে শুরু হয়েছিল, আমরা আশাবাদী আমাদের আজকে নতুন সরকার প্রতিষ্ঠিত হচ্ছে। এই সরকার প্রতিষ্ঠা হওয়ার সাথে সাথে বাংলা আবার সেই সাহিত্যের পীঠস্থানে পরিণত হবে। এবং কালকে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি বলেছেন যে পশ্চিমবঙ্গে এই সাহিত্যকে বাঁচিয়ে রাখার জন্য, আবার পুনরুদ্ধার করার জন্য পশ্চিমবঙ্গে একটি নাটক প্রশিক্ষণ কেন্দ্র কেন্দ্র সরকারের তরফ থেকে করা হবে। তো সেইখান থেকে আমাদের যে কৃষি এবং সংস্কৃতির আরো প্রসার ঘটবে। তো আমরা একটা আসুন সকলে মিলে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের চরণে। আজ স্বামী বিবেকানন্দ সেবা সংঘের উদ্যোগে আজকে বিশ্ববন্দিত কবিগুরু তথা নোবেলজয়ী রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়। আজকে সকালেই মহাসমারোহে সাড়ম্বরে এই বিশ্ববন্দিত কবিগুরু রবীন্দ্রনাথের জন্মবার্ষিকী উদযাপন করা হলো এবং তার চরণে শতকোটি প্রণাম এবং বিনম্র শ্রদ্ধাঞ্জলি এবং আবক্ষ মূর্তিতে মাল্যদান এবং পুষ্পস্তবক প্রদান করা হয়। এবং অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চন্দ্রকোনা বিধানসভার নবনির্বাচিত বিধায়ক সম্মানীয় শ্রী সুকান্ত দলুই মহাশয় এবং তার সহধর্মিণী শ্রীমতী টুম্পা দলুই মহাশয়া এবং স্থানীয় সমাজসেবী শ্রী সঞ্জিত মিদ্যা মহাশয়। আমাদের স্থানীয় বিধায়ক মহাশয় আজকে স্বামী বিবেকানন্দের এই বিশ্ববন্দিত কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনী এবং তার বাংলার যে কৃষ্টি সৃষ্টি প্রাচীন ঐতিহ্য, এই সমস্ত ধারাকে অব্যাহত রাখার জন্য তিনি বিস্তারিত ব্যাখ্যা দেন এবং স্থানীয় যারা অভ্যাগত অতিথি সকলে উপস্থিত ছিলেন, সকলকে মিষ্টি বিতরণ করা হয় এবং সকলে এই আনন্দ উপভোগ করেন। রবীন্দ্রনাথের আজকে রবীন্দ্রনাথ শুধু বাংলার বিপ্লবী নয়, সে ভারতবর্ষ তথা সারা বিশ্বে নোবেলজয়ী হিসাবে সারা বাংলাকে চিনিয়েছে এবং বিশ্বেও আজকে নোবেলজয়ী রবীন্দ্রনাথ সমাদৃত হয়ে আছে। আমরা তাকে চিরস্মরণীয় আমাদের বাঙালির হৃদয়ে গভীরভাবে রয়েছে।